হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি, উঠেই রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজে। আর এখানে না একটা নিমন্ত্রণ বাড়িতে আছে, মানে নিমন্ত্রণ আছে, ওর কারণে আমরা 3 ভাই বোন চলে যাচ্ছি আর কি খেতে। বাড়ির বড়রা কেউ যাবে না। তো এই যে দেখো, হাঁটতে হাঁটতে যাচ্ছে, মজা করতে করতে যাচ্ছে আর কি। আর এই দেখো চারিদিকে কুয়াশা আর ঠান্ডা। আমি তো এই চুড়িদারটা পরে নিয়েছি। আর মানে কি বলবো, এই দেখো সামনেই হাই রোড, বেশি দূর না। এই যে হাই রোড, আর ভাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, আমি একটু হাই করে নিলাম। আর এই দেখো কত গরু, এখানে গরুগুলো দাঁড়িয়েছিল। আর যেহেতু রাস্তার ওই পারে, ওর জন্য পার হচ্ছিলাম। এই দেখো হাই রোড, তো তাড়াতাড়ি করে পার হয়ে গেলাম, দেখতেই পাচ্ছ। তো এই যে সামনেই মানে ওই বাড়িটা আর কি। এখানে হচ্ছে একজনা মারা গেছিলো, মানে ওনারই বাৎসরিক কাজ ছিল আর কি। ওই অনুষ্ঠানেই গেছিলাম, মানে খাওয়া দাওয়া দেবে আজকে, ওর কারণে। তো দেখো প্যান্ডেলটা দেখে মনেই হচ্ছে না যে মানে এটা মানে কেউ মারা গেছে। ওই অনুষ্ঠানে আর কি প্যান্ডেল দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ির প্যান্ডেল। তো আমাদের ওখানে তো কেউ মারা গেলে, মানে যদি অনুষ্ঠান হয়, তাহলে পুরোটাই সাদা কাপড় লাগায় আর কি প্যান্ডেলে। আর এখানে দেখো লাল সাদা, মানে এমনভাবে লাগিয়েছে মনে হচ্ছে বিয়ে বাড়ি এটা। তো আমি প্রথমে ভাইকে বলছি যে ভিডিও করছি তো, কিন্তু লোকে বলবে এটা বিয়ে বাড়ি না শ্রাদ্ধ বাড়ি, কেউই বুঝতে পারবে না। তো এই দেখো এখানে অনেকেই খাওয়া দাওয়া করছিল, আর আমরাও ফাইনালি বসে গেলাম খেতে। তো এখানে আমাদের মতো ভাত তরকারি এইসব খায় না, অন্য কিছু খাওয়ায়। এই দেশে মানে ভাত তরকারিটা তো মানে অতটাও নেই। আর যারা খায় মানে অনুষ্ঠান বাড়িতে অন্য কিছু দেয়। তো এই যে চল আজকে দেখাবো অনুষ্ঠান বাড়িতে কী কী দেয়। আমি সব কিছুর নাম জানি না আর কি, যেটুকু জানি সেটুকু তোমাদের বলছি। এই যে আমরা সবাই মিলে খেতে বসে গেছি, আর এই দেখো পাতাও দিয়ে দিয়েছে। আর এখানে ওই যে ওই মিষ্টিটা দেখতে পাচ্ছ, ওটাকে চাক্কি বলে। আর ভাজা আছে সাইডে, লুচি ছিল আর কি। এই যে, আর এই যে একটা তরকারি চলে এলো, এটা কিসের তরকারি জানি না। সরি, এটা তরকারি না, চাটনি টাইপের আর কি, একটু ঝাল মিষ্টি ছিল আর কি। যেহেতু প্রথমবার খাচ্ছি, মানে এই দেশের কোনো অনুষ্ঠান, মানে বাইরের দেশের কোনো অনুষ্ঠানে কোনো সময় যাওয়া হয়নি, এই প্রথমবার এসছি আর কি। আর এই দেখো এখন লুচিটা ছিঁড়ে নিলাম, আর ভাইরাও খাচ্ছিল এখানে আর কি। তো এই যে এখানে দেখো জিলিপিও দিচ্ছিলো আর কি। আর এই দেশের জিলিপিগুলো না একটু অন্যরকম। আমাদের দেশের জিলিপি যেরকম মিষ্টি মিষ্টি খেতে হয়, এখানে একটু টক টক টাইপের কেমন খেতে আর কি। তো এই যে আমাকেও দিয়ে দিল দেখো। তো তারপরে এই যে এখানে পনিরের তরকারি ছিল আর কি, খেতে খুবই সুন্দর ছিল পনিরের তরকারিটা আর কি। আর যেহেতু পনিরের তরকারিটা আমি খাই না, মানে আমার অতটাও প্রিয় না, তাই একটু ঝোল দিয়ে খাচ্ছিলাম আর কি। কিন্তু খুব সুন্দর হয়েছিল, মানে খেতে খুব সুন্দর লাগছিল আর কি। তো কোনো রকম অল্প অল্প করে খেলাম আর কি। আর এই দেখো এখানে ভাইও খাচ্ছিল, ভাইয়ের খুব ঝাল লাগছিল। তো আমি বললাম না পারলে খাস না অতটা। তো এটা না 2-3 দিনের আগের ভিডিও, আর ভিডিওটা এডিট করার সময় পাইনি, ওর কারণে ছাড়াও হয়নি। তো এখন ভিডিওটা এডিট করছি আর ছাড়ছি আর কি। তো সাইডে সাউন্ড আসতে পারে, তোমরা কিছু মনে করো না গাইস, কারণ বোঝোই তো এখন নিজের বাড়ি নেই, অন্য কারোর বাড়িতে আছি। ওর কারণে সময় করে ভিডিওটা আপলোডও করতে পারছি না, এডিটও করার সময় পাচ্ছি না ওর কারণে। তো এখানে দেখো আমরা ধীরে ধীরে খেয়ে নিচ্ছি আর কি, তাড়াতাড়ি করে খেয়ে বাড়িতে যেতে হবে আর কি। তো এই যে এরকমই আইটেম ছিল, আর কিছু হয়নি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি রাস্তায় চলে এসেছি। আর ভাই দেখো মিষ্টিগুলো, মানে চাক্কিগুলো নিয়ে এসছে আর কি। মানে আমরা খেতে পাইনি, ওর কারণে নিয়ে চলে এসেছি, যেহেতু মিষ্টি ছিল ওর কারণে প্যাকেটে করে নিয়ে এসেছি। আর ওটাই দেখাচ্ছিল। ভাই দেখো জিলিপি খাচ্ছিল, জিলিপিটা। আর এই দেখো আমি এখানে একটা মিষ্টি খেয়ে নিলাম। মিষ্টিগুলো কেমন নারকেল দিয়ে বানানো আর কি। তো ভালোই লাগছিলো খেতে। আর খেতে খেতে আমরা সবাই মিলে দেখো, এই যে ভাইও ছোট্ট ভাই খাচ্ছিল, ও দেখালো আর কি। তো এখন আমরা সবাই মানে বাড়িতে চলে এসেছি। এই দেখো আমরা 3 ভাই বোন যেহেতু গেছিলাম। আর এখানে এসে দেখি মামি রান্না করছে, আর মা মশলা বাটছে আর কি। আর এই দেখো এই মিষ্টিগুলো যেগুলো এনেছে ভাই ওখানে গুছাচ্ছে। আর এইখানে দেখো মামি আজকে পোলাও করেছিল আর কি, যেহেতু মানে আমি মানে পোলাও ভাত খেয়েছি আর কি, আর আমার মা না বানাতে পারে না। আর এখানে দেখো সাদা রাইসও করেছিল মামি।
তো মামিকে বলেছিলাম যে আমি পোলাও খাবো, ওর কারণে মামি বানিয়েছিল। এই যে দেখো পোলাও, খেতে খুবই টেস্টি হয়েছিল। তো এই যে দেখো আমি একটু খেয়ে নিলাম, মামি বললো দেখ খেয়ে কেমন হয়েছে, খুবই সুন্দর লাগছিল খেতে। আর পোলাওটা তো তোমরা জানোই যে ছোটো ছোটো চাল দিয়ে করতে হয়, কিন্তু এখানে তো ওইসব চাল পাওয়া যায় না, ওর কারণে মামি বড় চাল দিয়ে করেছিল আর কি। তো খেতে খুবই সুন্দর হয়েছিল। আর এই যে দেখো আমরা ফাইনালি খেতেও বসে গেছি সবাই মিলে। আর মামিকে বলছিলাম একটু সাজিয়ে সাজিয়ে দিও। এই যে মামি দেখো সাজিয়ে সাজিয়ে বাটিতে করে করে দিচ্ছে আমাদের সবাইকে। আর এই দেখো আমরা বারান্দায় খেতে বসে গেছি, কারণ যেহেতু অনেকজন, ওর কারণে টেবিলে ধরবে না ওর কারণে। আর আমার খুব শীত লাগছিলো, ওর কারণে একটা জ্যাকেট পরেছিলাম। আর মুখটা দেখো কি বিভৎস কালো কালো লাগছে, কারণ অন্ধকার ছিল ওর কারণে। আর এই যে এখানে ছিল 2 রকমের রাইস। 2 রকমের রাইস বলতে হচ্ছে একটা সাদা রাইস আর কি, মানে ফ্রায়েড রাইস বলতে পারো, আর একটা পোলাও ছিল আর কি। আর এই যে এখানে সাথে ছিল খাসির মাংস আর কি। খেতে খুবই সুন্দর হয়েছিল, মা আর মামি মিলে মানে রান্না বান্না সবই করেছে। তো এখন আমরা দেখো কি সুন্দর লাগছে দেখতে, সাদা আর একটা হলুদ ভাত, খুবই সুন্দর লাগছে দেখতে। তো খেতেও খুবই টেস্টি হয়েছিল আর কি। তো চলো আমরা খেয়ে নিই, আর বেশি বকবক করবো না, তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা। দেখো আমি একটু খেয়ে নিলাম, খেতে খুবই টেস্টি হয়েছিল, আগেই তো বললাম তোমাদের। তো চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে দেখো খাওয়া দাওয়ার পর গেছিলাম একটু মার্কেটে আর কি। আর মার্কেটটা এখান থেকে যেহেতু অনেকটা দূর, ওর কারণে আর গিয়ে ভিডিও করতে পারিনি। আর একটা কেক নিয়ে এসেছিলাম, কারণটা পরে বলছি। তো দেখো আজ কিন্তু খুবই খুশির দিন, মানে আমার খুব খুশি হচ্ছে। তার কারণটা আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে তোমরা দেখে নিও সবাই মিলে। আমার ইনস্টাগ্রামের নাম তো জানোই তোমরা সবাই, আর না যারা জানো না বলে দিচ্ছি আর একবার, মৌমিতা শীল। তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, তোমরা প্লিজ গিয়ে দেখে এসো ভিডিওটা। তো এই যে কেকটা কেটেই নিয়েছি দেখতেই পাচ্ছ, আর আমরা সবাই মিলে খুবই মজা করছিলাম। আর দেখো ভাই আমার মুখে ক্রিম লাগিয়ে দিয়েছে, আর যেহেতু একটা ওটাকে কী বলে আমি ভুলে গেছি, মানে ওই গ্যাজা গ্যাজা হয় না দেয়, ওইটা আর কি। দেখো মামি মার গায়ে দিয়ে দিয়েছে, একটুখানি ছিল। আর 2 ভাই মিলে পাগল করে দিচ্ছে, আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। মামাকে বললাম আমি কিনতে, আমিই পেলাম না ভাগে, শেষমেশ ওরা দুজন নিয়ে মারামারি করছিল। ওরা মানে 2 ভাই বোনের গায়ের উপরে দিচ্ছে, আমাকেও দিচ্ছিল। আর সারা মুখে দেখো ক্রিম লাগিয়ে দিয়েছে ভাই। তো এই যে দেখো পুরো ভূত বানিয়ে দিয়েছে। আমি বলছি এত দিস না। আর তার উপরে সাদা কালারের সোয়েটার পরে আছি, পুরো ক্রিম লেগে গেছিলো সোয়েটারটায়। আর দেখো মা এখন মামির গায়ে পুরো দিয়ে দিয়েছে, সাদা ভূত লাগছে। আমি তো একটুও দিতেই পারলাম না। তো আর কি করব, আমি ভিডিও করছিলাম। এই যে দেখো খুব মজা হলো, ছোটোখাটো করে একটু সেলিব্রেশন করে নিলাম। তো তোমরা কিন্তু প্লিজ ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে দেখে এসো সবাই। আর আজ আমার খুবই খুশি হচ্ছে, কারণ ভাবিনি কোনো দিন যে এত দূরে এগোতে পারবো। তোমরা আমাকে আরও ভালোবাসা দিও, আরও সাপোর্ট করো, যাতে আমি আর জীবনে আরও এগিয়ে যেতে পারি। তো এই যে দেখো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। এখানে হচ্ছে মানে ওই বজরংবলীর পুজো হচ্ছিলো আর কি, ওই মন্দিরে আর কি। তো সবাই ব্যান্ড পার্টি নিয়ে বেরিয়েছিল, তাই আমি ভাইকে বললাম ক্যামেরাটা নিয়ে একটু দেখা, তাহলে ভিডিওটা ছাড়তে পারবো। তো এই যে দেখো কি সুন্দর ব্যান্ড পার্টি নিয়ে সবাই মানে খুব মজা করছিল, মানে আমাদের এখানে তো এরকম হয় না ওখানে। আর এখানে দেখো কেমন অদ্ভুত, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। সবাই দেখো মাথায় ঘট মট নিয়ে মানে নাচতে নাচতে। আর এই যে দেখো অনেক লোক ছিল, অনেক লোক, মানে গ্রামের মানে অনেক লোক বেরিয়েছিল। তো খুব নাচানাচি করছিল, মজা করছিল, দেখে খুব ভালোই লাগছিল। কারণ আমার লাইফে আমি প্রথম দেখলাম, আর তোমাদেরও দেখালাম আর কি। আমাদের গ্রামে তো অন্যরকম হয়, আর এই সব দিকে একটু অন্যরকম, দেখতেই পারলে তোমরা।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, বেশি বড় করব না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। তোমরা সবাই ভালো থেকো, টাটা।